আর ছোট বহনু আর বড় বহনু ও ছোড়া গেলে দেখতে গেছে, আর মাঝকল বহনু পুটকিতে চিমটি কেটে কইছে নাম্বারটা নিতে পারবে না। কত খুশি বা নারায় দেখবে। তবে বর্তমান আমরা বউ দেখতে যে বইয়ের নাম্বার পেয়ে যায়, আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। আর বাপ যা দিবে তাই ভালো, আর বড় বাপু যেটা করবে সেটাই ঠিক। ভাইজান বন্ধুরে আমার, আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। বনে বাড়ি এসেছে, সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত, সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সূর্য ডুবলেই হবে তার মধুর রাত। এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজায় এসে, হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আব্দুল্লাহ রে, লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন গো নবী? বলে আব্দুল্লাহ রে, মৌতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে রে আব্দুল্লাহ, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। বন্ধুরে, আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল অতি দয়ালু, আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই, আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত, এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন, আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনি খবর পেয়েছেন কি পাননি, নবী গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, আমি যদি আগামী কালকে যেতাম কেমন হতো, এই পরামর্শটা যদি নবীর কাছে নিতে যেতেন, মনে হয় আমার রাসূল দয়ার হাবিব 1 মিনিট লেট করতেন না, আব্দুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিতেন। কিন্তু না 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 না, এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই খবরটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, ব্যাগ পোটলা নিয়ে কোমর বেঁধে লাব্বাইক বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে। উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল, বিবি বলে, রে আব্দুল্লাহ, যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না? হাইরে সহ্যকারিনী, হাইরে ধৈর্য ধারিনী, হাইরে সুশান্তি শান্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালি মহিলা, আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাই গো, আব্দুল্লাহর বিবির জানে কত সবুর দিল সেই আল্লাহওয়ালি মহিলা, সেই নেক সালেহা মহিলা, জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে একবার মনে দুঃখ নিয়ে এলেন না, শুধু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বিদায় কালে এরা কোন মুসলমান?
আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব। দিয়ে যদি না যেতে পারি, এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কসম দিয়ে বলছি জালসা করা ছেড়ে দেব। এই মৌলবি, তোর এত বড় দেমাগ কিসের? হ্যাঁ, তুই কত বড় মৌলবি আর কত বড় বক্তা, তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আড্ডা সে বক্তা নয়, তোকেই নিয়ে আসতে হবে না ভাই। আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে 999টা বক্তা আছে আমার জানা মতো। 999, আমি দিয়ে 1000 বক্তার সাথে আমার পরিচয় আছে, তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন। তবে 999টা বক্তা আছে, তাদের নিয়ে এসে জালসা করাবেন, আমার দরকার নাই। আপনাদের কোনো ক্ষতি হবে না, বরবাদ হয়ে যাব আমি মনিরুদ্দিন। জালসা করা যদি বাদ দিয়ে দিই, আপনাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমারই হবে। কেন ভাই, রাত গেলি মালের রেট 15,000 লোকালে, আর মাল বাইরে চলে গেল, তার সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আলাদা পুলিশ সিকিউরিটি লাগবে। বিমানবন্দর থেকে 4 চাকায় নিয়ে যেতে হবে, যতক্ষণ বক্তব্য দেবো 4টা সিকিউরিটি 2 সাইডে থাকবে। তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে, টাকা ৭৭,০০০ গুনে পকেটে ভরে দিতে হবে। এটাই হলো মালের রেট। জোরে বলি সুবহানাল্লাহ। তবে 4টা ডিস্ট্রিক্টে জালসা করি মুনের শখে, টাকার জন্য নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, 4টা জেলা আছে। 4টা জেলায় জালসা করি মুনের শখে, মুনের আনন্দে। ইগলা টাকাতে আমার ফোড়ং দিতে পারে না, 4টা 5টা খালি চালা চাম্বাটি আছে, গাড়িতে করে চড়ে বেড়েছে। আরে 108 টাকা করে, 9 টাকা করে তেল। বিহারে ঢুকে গেল তো 109 টাকা, আর বাঙালে 106 টাকা। তো ভাইজান, এইগুলো শুধু মনের আনন্দ। ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেড়েছে, ওই বলিনি যে ওই ছোট মৌলবীকে 2-3 বছর দেখতে পাবে, তারপরে কুন্ডে যাবে, হারিয়ে যাবে। হারাবো না, তার লেগে আপনার হয়ে গেছে একবার করে দেখা করতে আসছি যে না মাল ভাইচা আছে। ভাইয়ান, আমার আব্বা জান, সোনার চানেরা, আমি এটা নিজের মহান মনে করে বলছি না, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অত ইশ্বমন্তা শাহ, অত সিল্লমন্তা শাহ, বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারে দি। তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই, 4 দিন লোক দেখবে, তারপরে কুন্ডে হারিয়ে যাবে। এই সব কথা বলে এক অন্যকে ব্যঙ্গ করো না, কেন আমি আল্লাহ যাকে চাই তাকেই দিই। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনিরুদ্দিনকে 1 নম্বর লিস্টে রেখেছি, জানিস তোরা? এটা আল্লাহ বলছে। হ্যাঁ, এটা আল্লাহ বলছে, তোরা জানিস? তোরা শুনেছিলি বাদরুদ্দোজা নদীর মুখে, তোরা শুনেছিলি নূর মোহাম্মদের মুখে, তোরা শুনেছিলি আরো কিছু কিছু আলেমের মুখে। মালটা 3 থেকে 4 বছর চলবে, তারপরে আর ঢুড়া পাবি না। আজকে দেখ, আমি আল্লাহ সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। অত ইশ্বমান্তা শাহ, অত সিল্লমান্তা শাহ, বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারেই দিই। মনিরুদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে, এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল? ভাইজান, খবরদার, কোনোদিন কাউকে হেউ মনে করবেন না, কোনোদিন কাউকে নিচু মনে করবেন না। তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা, কথা কিন্তু শুনতে টেढ़া বাগা, কিন্তু খুব খেয়াল করে বুঝবেন। আপনার গে দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা, ওকে খ্যাপা খ্যাপা করে রাগাচ্ছেন। এমন একদিন হয়ে যাবে, খ্যাপার দরওয়াজায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে। এরই নাম হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। খবরদার, কোনোদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা উত্তরের জবাব দিয়ে বলেন, স্বামী গো
আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমার 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 প্রতি কোনো আকৃষ্ট মহাব্বতের নজর দিয়ে দেখব না, আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না। রে আব্দুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী জান, ওগো আমার স্বামী, আমি একটু তোমার নজর দিয়ে দেখতে চাই, আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কখন কখন আমার বিবি আমাকে বিদায় দেয় 10 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 9 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 1 বছরের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত 2 বছরের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। কেন? আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত, আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে, আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যায়, তবে আমি হব শাহাদাতের বিবি, আমি হব শহীদের বিবি। যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি, রাত্রি অনেক গভীর হয়, ঘড়িতে 1টা বাজতে যায়, কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি, আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে। আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান, আপনাকে বাজারে ঘাটে কোনো জায়গায় আপনাকেও বেজ্জতি হতে হবে। কেন? নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, তুমি যদি আমার মাকে কাঁদাও, তোমার মাকে কাঁদতে হবে, তুমি যদি আমার বিবিকে বিধবা বানাও, তোমার বিবিকে বিধবা হতে হবে, তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও, তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে। আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান, আপনাদেরকে অসম্মান করতে হবে। এটা কোনো বরদোয়া নয় রে, এটা আমার নবীর থিওরি, এটা বরদোয়া না। একটু ধৈর্য ধরুন, আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিয়ে দিল, সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দরজায় চলে গেল, লড়াইয়ের ময়দানে চলে গেল। এই ছিল তাদের জান্নাতের লোভ, এই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত, এই মুসলমানের আজকে কেন বঞ্চিত? এরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে, যখন নবীর হাদিসকে সামনে রেখে রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, হাদিসের আগাল বুঝলো না, হাদিসের পাছা বুঝলো না, হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো, নিজেও পালালো, বন্ধু কাউলিয়া পালালো। চলবে? মুলবি এখন মসজিদ হয়ে দিয়েছে, আর ওয়াজ হবে না, চান্দা করবে। হাদিসটার আগা দিকেও বুঝলে না, হাদিসের পাছা দিকেও বুঝলে না, এর মানে কি তাও জানলে না, খালি মসজিদ ও মসজিদ কথাটা চিনে, মসজিদ কথাটা বুঝে। যেমনি দেখবেন না মুলবি সাহেবেরা ওয়াজ করছে, কান খাড়া করে লেটপেটে শুনছে, কেউ ফের আবার এরকম ওরা কাঁদছে। আর যখনই মুলবি সাহেব বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আগা দিকেও বুঝলো না, পাছা দিকেও বুঝলো না, মসজিদ শোনা মাত্রই কইছে চলবে, আর ওয়াজ হবে না, বুঝতে পারিস না, এখন কালেকশন করবে। ও গেল, সেন্টাগো টেনেলে চলে গেল। আল্লাহ লানাত পড়বে তোর উপরে। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে দিচ্ছি, তুই আল্লাহর ঘর মসজিদের দুশমন। দিলেও বসে থাকেন, না দিলেও বসে থাকেন, যে দিচ্ছে ওকে দোয়া দিয়ে যান, এটাই ইসলাম, এরই নাম শান্তি, এরই নাম সততা। তুমি তো 2 টাকা দিবা না,
তোমার বন্ধু দু কথা শুনে 5 টাকা দিবে কি অক তুমি টেনে লে চলিয়েছ। আর তুমি নবীর দরদি, তুমি নবীর ভালোবাসা উম্মত, মসজিদ কথা শুনতেই তুমি উঠে পালাচ্ছ, তোমার বিহাইকে তুলে লিয়া পালাইছ। বুড়া আমার কথা আকারি এই লেগে আগে জালসা করতে কেউ ডাকে না, ফের 4 বছর আগে পাই না। এই আকারি কথার লাগি 3 বছর 4 বছর আগে ওকে সিরিয়াল লাগিয়ে দিতে হয়েছে, তবে ডেট পাইছে 2 বছর 3 বছর পর। চৈত মাসের একটা ডেট পাবি না। হে ভাইজান, আমাকে অন্য ভাববেন না। আমার হাত গালা আলাদা, ঠ্যাং 2 ঘন্টা আলাদা, কথাবার্তাও আলাদা। মনে হলে জালসা করতে ডাকবেন, না হলে জিন্দেগিতে মোবাইলে ফোন লাগাবেন না। আমার কথাই এরকম। সহিতে পারলে নিয়ে আসবেন, না পারলে নিয়ে আসবেন না। তুমি নবীর কথা শুনে চোখের পানি ছাইল্লা, তুমি নবীর কথা শুনে রক্ত গরম করে নারায়ে তাকবীর বললা। আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এই গোয়ালপাড়া থানায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছো কোন আল্লাহর বান্দা নবীর মহব্বতে পড়ে, নবীর কথার সম্মানে রেখে এই মসজিদ নির্মাণের জন্য ওই আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, সে যদি তার সোহাগ রাত্রের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আমার মতো বয়সের নওজোয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে দিয়ে বালতির বালতি রক্ত দিয়ে দিতে পারে, আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবো না মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি 5,000 টাকা দিব? আপনি অক্ষম মানুষ, আপনি মুসাফির লোক, একটু দোয়া করে দিয়েন, বড় বিপদে আছি। এই বলে একজন ব্যক্তি বলবেন? আব্দুল্লাহর মতো, হানজালার মতো, মাসুদের মতো, বিলালের মতো, আবু ওবাইদার মতো, আব্দুর রহমানের মতো একজন দাঁড়িয়ে বলবেন তারা যদি জীবন দিতে পারে আমি 500টা টাকা দিতে পারি। 500 টাকা করে 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন। মাত্র 15 মিনিটে তো 11টা লোক, 15 মিনিটে 11টা লোক, 500 টাকা করে 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকায় একজন। মাত্র 11টা লোক 15 মিনিটের মধ্যে। একটু আসেন তো বড় ভাই, একবার মুসাবা দিয়ে এই মতো হাতখানে হাত লাগিয়ে আপনার জন্য এই হাতটা দিয়ে দোয়া করি, যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাহফিলে ওয়াজ করি। ভাইজান কালকে জালসা করেছি কালিয়াচক বৈষ্ণবনগরে, আজ জালসা করছি আপনার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে, আগামীকাল জালসা করব মালদা জেলার রতুয়া থানায়, তারপরের দিন করব বিহারের কাটিহার জেলায়। এরকম করতে করতে বলতে পারবো না কোথায় কোথায় জালসা আছে। জালসা মনে করে থাকার লেগে একজনকে 15,000 টাকা মাসে বেতন দিয়ে রাখা আছে। কত কথা বলবো, কত লোকের সাথে ঝামেলা করব, তার লেগে একজনকে বেতন দিয়ে থাওয়া আছে খালি মোবাইল চালার লেগে, একজনা গাড়ি চালার লেগে আর একজনা মোবাইল চালার লেগে। কিন্তু ভাই বলে তোমার পকেটে যে মোবাইল, এটা খালি মানাইবের লেগে মিঠিয়েছি গুইধার মাছ শুধু একবার কথা কহবো মনে হবে তখন ওই লেগে। হ্যাঁ, একজন 1000 টাকা, আর একজন 1000 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। দেখো গো দেখো আল্লাহ তোমার কত বান্দা ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তার তোমার বান্দারা এখানে আসিয়া কেউ 500 কেউ 1000 দিয়া আর কয়েকজন দেখো দান দিল 100 200 করে। দেখা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের
দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরো এক বান্দা তোর নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার সারিও না। আরো এক বান্দা তোর বেনামিতে এলো, পরিমাণে ১,৫০০ টাকা দিয়ে গেল। আরো এক ভাই আমার সামনে হইতে ৫০০ টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। লিয়াই বাপু লিয়াই। হ্যাঁ, কি নাম বাপ? নাম বেনামিতে দেখো বাপ নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার ছাড়িও না। বেনামিতে দেখো বান্দা তোমারও এসে গেল, পরিমাণে টাকা ১,০০০ দিল। এমন অসহায় ছেলের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আরো একজন ফের ১০০ টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। কই মেম্বার আছে না বাঁধে গেছে? রানিং মেম্বার কই ও সারপাট মেরে দিয়েছে। আচ্ছা, কি নাম? ইনফিজ আলম। আলম সাহেব। এত পাঞ্জরে মাইক বাঁধে আওয়াজ ছাড়তে পারে না। আর কই যা